কয়েকদিন আগে আমরা যে ইচ্ছেগাঁও ঋষিগোলা আর দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম এটা হচ্ছে তারই একখানা ভিডিও। গতকাল দুপুরবেলাতেই শিলিগুড়ির এই হোটেলটিতে আমরা এসে উঠেছিলাম। যেহেতু দিনের দিন পাহাড়ে উঠলেই অনেকটা জার্নি হয়ে যায়, তাই জন্য কিন্তু আমরা ঠিক করেছিলাম একটা রাত এই হোটেলটিতে কাটিয়ে পরের দিন সকালবেলা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাব ইচ্ছেগাঁওর পথে। তো রুমটা চেক আউট করে দিয়ে আমরা কিন্তু এই রাস্তায় এসে ওয়েট করছিলাম গাড়ির জন্য। গতকাল বিকেলবেলাতেই কিন্তু তোমাদের দাদাভাই একটা গাড়ি আমরা এই যতদিন ধরে ঘুরবো তার জন্য বুক করে নিয়েছিল একেবারেই। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বাইরের পরিবেশটা উপভোগ করতে না করতেই আমাদের ড্রাইভার দাদা কিন্তু সময় মতোই চলে এসেছিল। আর আমরা ততক্ষণ ওই বাইরের শিলিগুড়ির পরিবেশটা মানে ভোরবেলা যেরকম পরিবেশটা হয় সেটা কিন্তু বেশ ভালোই উপভোগ করছিলাম। তো এখন তো কমলালেবুর সিজন, পুরো রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছি কমলালেবুতে ভর্তি। তো আমরা এখন দেখো সেবক রোড হয়ে রওনা দিয়ে দিয়েছি। প্রত্যেকবারই কিন্তু আমরা এই সেবক রোডটা হয়ে যাই, কারণ এই রোডটা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজকে সবাই কিন্তু বেশ সকালে উঠেছি, যেহেতু সবাই একটু স্নান করে নিয়েছিলাম, কারণ ভাবছিলাম পাহাড়ে গিয়ে যা ঠান্ডা লাগবে, তো এই পরিবেশেই একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিই ভালো মতো। আর কিচ্ছু খেয়ে বেরোয়নি, মানে ব্রেকফাস্টটাও ভেবেছি পাহাড়ে যেতে যেতেই করব। তো যাই হোক, দেখো ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছিলাম। আগেরবার যখন আমরা এখান থেকে যাচ্ছিলাম না, মানে আগেরবার যখন পাহাড়ে এসেছিলাম তখন কিন্তু আমরা এই রেস্টুরেন্টে থেকেই ব্রেকফাস্ট করেছিলাম। তো দেখো আমি নুডলস নিয়ে নিয়েছিলাম, এগ নুডলস। আমার না নুডলস খেতে ভীষণ ভালো লাগে। আর ছোটো ছেলেটা নিয়েছিল চিকেন স্যান্ডউইচ, বড় ছেলের ছিল আলুর পরোটা, আর তোমাদের দাদাভাই নিয়েছিল পুরি সবজি। তো ভাবো 4 জন মানুষের কিন্তু 4 রকম ব্রেকফাস্টটা এত টেস্টি ছিল। আমি তো বেশ পেট ভরেই ব্রেকফাস্ট করে নিয়েছি, কিন্তু এখন ভয় হচ্ছিল যদি বমি হয়ে যায়। আমার কিন্তু প্রথম দিনে একটু এরকম সমস্যা হয়। তো যাই হোক, এখন দেখো রওনা দিয়ে দিচ্ছি আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো যাই হোক, এবার দেখো আমরা কিন্তু অনেক সমস্যা পেরিয়ে ইচ্ছেগাঁওয়ের হোমস্টেতে রুম চেক ইন করে নিয়েছি। তো কী সমস্যায় পড়েছিলাম সেটা না হয় এর পরের ভিডিওটাতেই বলবো। একটু খিদে পেয়ে গেছিলো, তো এসেই একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে নিয়েছিলাম। আর সেটা খাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি লাঞ্চ করতে। হোমস্টের এই ভাবি আর ভাইয়া অনেকক্ষণ ধরেই লাঞ্চ করার জন্য ডাকাডাকি করছিল। যাই হোক, আমরা একটু লেট করেই এসেছি খেতে, যেহেতু এতটা জার্নিং করে এসেছি তখনই খেতে ইচ্ছে করছিল না ভারী খাবার, তাই একটু হালকা পাতলা খেয়েই নিয়েছিলাম ওই ডিম সেদ্ধ আর ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখো ভাবিকে আমি জিজ্ঞেস করছি আজকে লাঞ্চে আমাদের জন্য কি মেনু আছে, তো ভাবি সেটাই বলছিল। আর এখানে যে স্কোয়াশের যে সবজিটা হয় না, সেটাই কিন্তু ছিল আজকে লাঞ্চে। সেটাই বলছিলাম যে তোমাদের এখানে তো বিখ্যাত স্কোয়াশের সবজি আর হচ্ছে রাই শাক। আমি যতবারই পাহাড়ে ঘুরতে আসি হোমস্টেতে খাবার খেলেই কিন্তু এই দুটো জিনিস থাকবেই, একদম কম্পালসারি। সেদিনের লাঞ্চে ছিল পাতলা করে মুসুরির ডাল, আলু পোস্ত, স্কোয়াশ দিয়ে একটা সবজি আর হচ্ছে এগ কারি, সাথে স্যালাড ছিল। তো খাওয়া দাওয়া তো আমরা ভীষণ ভালোই করেছি, টেস্টিও ছিল রান্নাগুলো। আর এখন দেখো ওই ট্যাঙ্কিটার জল দিয়ে হাত ধুলাম, যা ঠান্ডা বিশ্বাস করতে পারবে না। মানে ফ্রিজের যে বরফের জল হয় তার থেকেও যদি বেশি কিছু ঠান্ডা থাকে তো সেটাই। তো এসে এই জায়গাটা কিন্তু বেশ রোদ ছিল, ওখানেই দেখো একটু রোদ্রে দাঁড়িয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে দেখো হাতটা যেই দিয়েছি, তোমাদের দাদাভাই তো কারেন্টের মতো শক খেয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে এরকম ছোটোখাটো মজা করতেই থাকি। তারপরে খাওয়া দাওয়ার পরে দুই ছেলে একটু রুমে বসে রেস্ট নিচ্ছিল, আর আমি আর তোমাদের দাদাভাই গ্রামটা ঘুরতে বেরিয়ে গেছি। ইচ্ছেগাঁও যেই গ্রামের নাম, সেই গ্রামটা ঘুরে না থাকা যায় সেটাই বলো। তো দেখো এই সিঁড়ি দিয়ে উঠে গেছে ছোট্ট হোমস্টেটা হোয়াইট কালারের, ওটাই কিন্তু আমাদের হোমস্টে। আর ওই হোমস্টেটা থেকে নিচের দিকে নামলে সিঁড়ি করে প্রত্যেকটাই এই যত জায়গা দেখছো সবই কিন্তু হোমস্টে। আর হোমস্টের বাড়ির মধ্যে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু চাষবাস করেছে, তার মধ্যে কেউ পেঁয়াজ গাছ লাগিয়েছে, ফুলকপি, বাঁধাকপি, মানে পুরো একটা গ্রাম। ইচ্ছেগাঁও যেরকম নাম তেমনি কিন্তু গ্রামটা ভীষণ সুন্দর। তো যাই হোক, সন্ধ্যেবেলা আমি আবার ভাবিকে বলেছিলাম যে কি আছে স্ন্যাক্সে, তো ভাবিজি বলেছিল যে ভেজ পকোড়া। আমি আবার চিকেন মোমো দিতে বলেছিলাম, সেটাই কিন্তু দিয়েছে। আর রাত্রে তারপরে বনফায়ার করছি, আর এখানে কিন্তু আজকে বারবিকিউ করছি। এই যে ভাইয়া আছে, ভাইয়াই কিন্তু আমাদের খুব টেস্টি বারবিকিউ বানিয়ে দিয়েছিল। তো এত টেস্টি হয়েছিল না, আমার ওই মানে সবচেয়ে এই বারবিকিউটাই আমার মুখে লেগে আছে। তো যাই হোক, আমরা ভীষণ 4 জনে মিলে ভীষণ এনজয় করছি। আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও।